নমস্কার বন্ধুরা, চম্পাস কিচেনে সবাইকে স্বাগত জানাই। আজকের রেসিপি হচ্ছে আম মাখা। কাঁচা পাকা আম দিয়ে আজকে তৈরি করব লোভনীয় আম মাখা। খুব সহজে ঘরে থাকা উপকরণ দিয়ে চটজলদি আম মাখা আমি কি করে তৈরি করি, চলো তার রেসিপিটা চটপট দেখে নেওয়া যাক। একটা কাঁচা আমকে ভালো করে ধুয়ে নিয়েছি। এবারে পিলারের সাহায্যে খোসাটাকে ছাড়িয়ে নেব। আমাদের চ্যানেল চম্পাস কিচেনের রেসিপিগুলো যদি তোমাদের ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবে এবং পাশে থাকা বেল আইকনটাকে প্রেস করে দেবে। এতে করে যখনই আমি নতুন ভিডিও আপলোড করব সাথে সাথেই নোটিফিকেশন তোমাদের কাছে পৌঁছে যাবে। আমের খোসা ছাড়িয়ে নিয়েছি। আজকে একটা আম দিয়ে মাখা করছি। ঘরে কেউ আম মাখা খায় না, খাওয়ার লোক শুধুমাত্র আমি একা। আবারও একবার আমটাকে ভালো করে ধুয়ে নিয়েছি। একটা ছোট ছিদ্রযুক্ত গ্রেটারের সাহায্যে আমটাকে এবারে ভালো করে গ্রেট করে নেব। আটিটা কিন্তু রাখবো না, আটিটাও ফেলে দেব। এই আম মাখা করতে গেলে না ছোটবেলার নানা ধরনের স্মৃতি মনে পড়ে যায়। তখন কিন্তু এই ধরনের গ্রেটার ছিল না। তখন বটি বা ছুরি দিয়ে আমরা আমগুলোকে পাতলা পাতলা করে মাখা করে নিতাম। একটা কাঁচা লঙ্কাকে কুচিয়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি। চাইলে তোমরা শুকনো লঙ্কা পুড়িয়েও কিন্তু এর মধ্যে ব্যবহার করতে পারো। এবারে দেবো একটা গন্ধরাজ লেবু পাতা। গন্ধরাজ লেবু পাতা হাতের কাছে না থাকলে গন্ধরাজ লেবুর উপরের খোসাটাকে গ্রেট করে এর মধ্যে দিতে পারো। দিচ্ছি 1/2 টিস্পুন লবণ আর দেবো 2 টিস্পুন গুড়। চিনি দিয়ে তো প্রায় সবাই আম মাখা করি। এইভাবে আখের গুড় দিয়ে একবার আম মাখা করে খেয়ে দেখবে, অসাধারণ লাগে। সমস্ত উপকরণ এবারে আমের সাথে খুব ভালো করে মেখে নেব। তো বন্ধুরা, আজকে সহজ সরল ঘরোয়া পদ্ধতিতে তৈরি করা আমার পছন্দের আম মাখার এই রেসিপিটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে। ভালো লাগলে লাইক করবে আর তোমার বন্ধুদের সাথে ভিডিওটাকে শেয়ার করতে কিন্তু একদম ভুলবে না। খুব সুন্দর করে আমটাকে মেখে নিয়েছি। এবারে একটা সার্ভিং প্লেটের মধ্যে ঢেলে নেব। দেখো আম থেকে কিন্তু বেশ খানিকটা জুসও বেরিয়েছে। দেখেই তো আমার জিভে জল চলে আসছে, আর কথা বলতে পারছি না। চলো চটপট টেস্ট করে দেখি নুন মিষ্টি ঝালের পরিমাণটা ঠিক আছে কিনা। আর কারা কারা গ্রীষ্মকালে আম মাখা খেতে পছন্দ করো আমার মতো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে। মাখাটা কিন্তু দারুণ হয়েছে। আমি আম মাখা খেতে খেতে ভিডিওটা আজকে এখানেই শেষ করলাম। এতক্ষণ আমার পাশে থেকে ভিডিওটা দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ। ভালো থাকবে, সুস্থ থাকবে। পরের ভিডিওতে আবার দেখা হবে। বাই।